বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে এলাহাবাদের কাছাকাছি অবস্থান করছে, যা বাংলা থেকে খুবই কাছাকাছি। এর দূরত্ব খুবই কাছাকাছি হওয়ায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতেও চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং বজ্রপাত। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কতদিন চলবে এই বৃষ্টির দাপট, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো বৃষ্টির আপডেটে, তার আগে জানবো সকাল থেকে শুক্রবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে দিনভর। শুক্রবার সকাল থেকেই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও আংশিক হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে রৌদ্রোজ্জ্বলও থাকবে। তবে এদিকে কিছু কিছু অংশ যেমন পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা, এসব অংশে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। মেঘে ঢেকে থাকবে আকাশ। এবং মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এসব অংশে সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং এবং কালিম্পং, সমস্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, অর্থাৎ মেঘে ঢাকা থাকবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর শুক্রবার। এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রংপুর এবং রাজশাহী, এইসব অংশে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। বাকি জেলাগুলিতেও বাংলাদেশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে জায়গায় জায়গায়। তবে শুক্রবার একাধিক জেলায় রয়েছে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা এবং শনিবার বৃষ্টির দাপট আরও বাড়বে বাংলার জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আড়ারিয়া, এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই। এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার সকাল থেকেই প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং এদিকে তুরা, রংপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, এসব অংশে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। শুক্রবার একদম সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার যদি আমরা একটু বেলার দিকে যাই তাহলে দেখতে পাবো একাধিক জেলায় কিন্তু বৃষ্টির একটা স্পেল তৈরি হবে। যেমন পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়াতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, তবে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গভীর নিম্নচাপের প্রভাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়াতে, বিশেষ করে পুরুলিয়া, মুড়ি, এসব অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরের পর থেকে। এবং শুক্রবার দুপুরের পর থেকে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে কোচবিহারের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি দুপুর বা বিকেলের দিকেও থাকছে। এবং আমরা যদি একটু আপডেটে যাই রাতের দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে রাত বাড়তেই, অর্থাৎ মাঝরাতের দিকে একদম কাঁপানো বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, এইসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং মালদহ জেলাতেও, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন শুক্রবার রাতের দিকে গভীর নিম্নচাপটি কিন্তু একদম উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে, যার প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের কিছু অংশে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর, এদিকে ঘোড়ারঘাট, চারাজিপুর, ঠাকুরগাঁও, এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার রাতভর ভারী বৃষ্টির দাপট চলবে এসব এলাকাগুলিতে। এবং শনিবার সকাল পর্যন্ত কিন্তু টানা ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার মধ্যরাত থেকে।
এবং বাংলাদেশ রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং বগুড়া, মহাদেবপুর এবং সিংড়া, পাবনা, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, চারাদিপুর, রংপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং শনিবার পয়লা নভেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ ফের বাড়বে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি হলেও শনিবার পয়লা নভেম্বর থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। শনিবার সকাল থেকেই কলকাতা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং হাওড়া, হুগলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শনিবার একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুর থেকে প্রচণ্ড দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলায় প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম, বালিচক, তমলুক, কোলাঘাট থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং দীঘা, কাথি উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, সুন্দরবন এলাকা এবং বকখালি এসব অংশে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে কিন্তু শনিবার পয়লা নভেম্বর প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম জেলাতেও প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পূর্ব বর্ধমান জেলাতেও প্রবল ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ শনিবার পয়লা নভেম্বর কিন্তু ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কলকাতায় প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তর 24 পরগনা বিশেষ করে এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে যশোর থেকে শুরু করে কোচতপুর, মাগুরা এবং নড়াইল, অভয়নগর বাংলাদেশের এসব অংশ এবং ফরিদপুর, সাইকুপা, পাবনা, নগরপুর, মেহেরপুর, লোহাগাড়া এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ, বগুড়া এবং সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া এদিকটা এবং চারাজিপুর এবং বাগমারা এসব অংশে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু একদম উত্তরবঙ্গে ঢুকে যাচ্ছে। গভীর নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম উত্তরবঙ্গে ঢুকে গেছে, যে কারণে কিন্তু শনিবারও প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। শুক্রবার মধ্যরাতে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে, তাতে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা রয়েছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এবং শনিবার যদি আমরা একটু আপডেটটা দেখি, বিকেল সন্ধ্যার দিকে অর্থাৎ শনিবার দিনভর বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আকাশ কবে পরিষ্কার হবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কবে থেকে বৃষ্টি কমবে। জানিয়ে রাখি রবিবার ছুটির দিন অর্থাৎ 2রা নভেম্বর থেকে কিন্তু বৃষ্টি কমবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলি কিন্তু শুকনোই থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের কোনো জেলাতে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি নেই, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগ এবং কলাপাড়া, সিলেট বিভাগ এসব অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মাঝে মাঝে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে আর থাকছে না। সোমবার 3রা নভেম্বর থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে এবং কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত এলাকাগুলিতেই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে।